রাজনীতির মাঠে আবারও বড় চমক। বরিশালে গণ অধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। কেন এই বড় পরিবর্তন, কারা কারা যোগ দিলেন, পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, দেশের রাজনৈতিক অঙ্গনে ততই দেখা যাচ্ছে নতুন নতুন সমীকরণ। ঠিক তেমনই এক আলোচিত ঘটনা ঘটেছে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া এলাকায়। বরিশাল জেলা এবং এই দুই উপজেলার গণ অধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এই যোগদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শনিবার ৭ ফেব্রুয়ারি বিকেলে গৌরনদী উপজেলার শরিকল তালিমুল কুরআন ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আয়োজিত এক নির্বাচনী সভায়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ১ গৌরনদী আগৈলঝাড়া আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান। তার হাত থেকেই ফুলের তোড়া গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন নতুন নেতাকর্মীরা। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন, সহভাপতি ওয়াসিম খান, নুরুল ইসলাম শেরনিয়াবাদ, শহীদুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের পাঠচক্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাহিদ খান, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক উজ্জ্বল খান এবং গৌরনদী উপজেলা যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন সহ আরও অনেকেই। সব মিলিয়ে অর্ধশতাধিক নেতাকর্মী নতুন করে জামায়াতে ইসলামের রাজনীতিতে যুক্ত হলেন। যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ নুরুল আমিন বলেন, তারা দেশের রাজনৈতিক পরিবর্তনের আশায় এতদিন গণ অধিকার পরিষদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, কিন্তু বর্তমান নির্বাচনী পরিস্থিতিতে তারা মনে করছেন তাদের সেই আশা পূরণ হয়নি। তাই নতুন করে তারা জামায়াতে ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আল আমিন, সেক্রেটারি মোহাম্মদ বাইজিদ শরীফ, পৌর জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান এবং সেক্রেটারি অধ্যাপক আজিজুর রহমান সহ আরও অনেক নেতৃবৃন্দ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের দলবদল আসন্ন নির্বাচনে স্থানীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বরিশাল অঞ্চলের রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। এই ছিল বরিশালে গণ অধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদানের সর্বশেষ আপডেট। আপনি এই ঘটনা সম্পর্কে কি মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর নিয়মিত এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।